ইরান ইসরায়েল উত্তেজনা এখনও বেলাগাম। সংঘাত বন্ধ, তবে শঙ্কা কমেনি। এর মাঝেই আরও জটিল যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা করল ইরানের রেভলিউশনারি গার্ড। ইরানের পক্ষ থেকে কঠোর সুরি হুঁশিয়ারি এসেছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই বার্তা দিয়েছেন। তিনি ইরানের রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র। তার কথায়, ইরান আরও জটিল যুদ্ধে নামতে প্রস্তুত। গত জুনে ইসরায়েলের সঙ্গে হওয়া 12 দিনের যুদ্ধের থেকেও কঠিন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। নাইনি বলেছেন, শত্রু এখন নতুন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন আরও উন্নত। প্রস্তুতির উচ্চ পর্যায়ে রয়েছে ইরানের সামরিক বাহিনী। তার মতে, ইসরায়েল যুদ্ধ করতে চাইলে চরম মূল্য দিতে হবে। নাইনি মেহের নিউজ এজেন্সিকে বলেন, এখন যেসব আলোচনা চলছে সেগুলোর বেশিরভাগই মানসিক চাপ তৈরি করার কৌশল। ইসরায়েল আগের যুদ্ধকে বিজয় বলে প্রচার করতে চাইছে, আবার নতুন যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে নিজস্ব অবস্থান শক্ত করতে চাইছে। নাইনি বলেছেন, জুনের হামলা ইরান অনুমান করতে পারেনি এমন দাবি ভুল। তিনি জানান, 2024 সালের ফেব্রুয়ারি থেকেই তারা ধরে নিয়েছিল যে যুদ্ধ অনিবার্য। উচ্চপদস্থ কমান্ডাররা নিয়মিত প্রস্তুতি যাচাই করছিলেন। অস্ত্র, প্রযুক্তি, কৌশল সবই ছিল তাদের নজরদারিতে। তিনি বলেন, ইসরায়েলের আকস্মিক হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। তবু কমান্ড ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা হয়। 1 ঘন্টারও কম সময়ে বাহিনী সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়। নাইনির ভাষায়, 12 দিনের যুদ্ধ ছিল পূর্ণমাত্রার প্রযুক্তি নির্ভর যুদ্ধ। এটি ছিল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান সব মিলিয়ে এক হাইব্রিড সংঘাত। নাইনি বলেন, বহু বছরের প্রস্তুতি এবং প্রশিক্ষণের ফলেই এমন সাড়া সম্ভব হয়েছে। ইরান এখনও একইভাবে শক্তি বাড়াচ্ছে। তিনি দাবি করেন, সামরিক বাহিনীর সব শাখাই নতুন উদ্ভাবনে কাজ করছে। কৌশল, প্রযুক্তি এবং যুদ্ধ পদ্ধতি সব ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। পরবর্তী কোনো যুদ্ধ হলে তা আগের চেয়ে আরও সিদ্ধান্তমূলক ও অনুতাপজনক হবে বলে সাবধান করেন তিনি। নাইনি স্পষ্ট বলেন, ইরান কোনো হুমকিতে ভয় পায় না। ইসরায়েল নতুন ভুল করলে ফল হবে মারাত্মক। ইরান প্রস্তুত আরও জটিল যুদ্ধের জন্য। তবে তিনি দেশের ভেতরের পক্ষগুলোর উদ্দেশ্যে সতর্কবার্তাও দেন। তিনি বলেন, অভ্যন্তরীণ বিভাজন শুধু শত্রুকে শক্তিশালী করবে। জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। এই মন্তব্যের পর ইরান ইসরায়েল উত্তেজনা আরও বাড়তে পারে। আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তাই মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোও পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই বর্তমানে সংঘাত এড়াতে চাইছে, তবে রাজনৈতিক বক্তব্য ও শক্তির প্রদর্শন থামছে না। যে কোনো ছোট উস্কানিও বড় সংঘাতে পরিণত হতে পারে।